তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমরা দাঙ্গা হাঙ্গামা বা কোনো সালিসিতে আমরা যাব না। আমরা আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, নির্বাচনে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেদিকে আমরা সুদৃষ্টি রাখবো। আমরা কোনো অবস্থাতেই আমরা বানচাল যাতে নির্বাচন না হয় সেদিকে আমরা সজাগ সৃষ্টি থাকতে হবে। আমরা সর্বদা আমরা সজাগ থাকতে হবে, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখছেন কোন অবস্থাতে যাতে নির্বাচন না হয়, কোন অবস্থাতে যাতে আগামী ফেব্রুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে বানচাল করার জন্য এনসিপি বা পিআর নামে যে পদ্ধতি তা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি কখনোই পিআর চিনে না, পিআর কি জিনিস বিএনপি বুঝে না। সুতরাং পিআর দিয়ে এই ফেসিবাদী আলোচনা নিয়ে ফেসিবাদকে সামনে আনার আর কোনো বাংলাদেশের সুযোগ নাই। আমরা ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচন পর্যন্ত আমরা সজাগ থাকবো মাঠে ময়দানে। জনগণকে প্রত্যেকটা ঘরে ঘরে 31 দফা সম্পর্কে বোঝাবেন। 31 দফার মধ্যে রাষ্ট্রীয় কাঠামো, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, আমরা কিভাবে অতীতে হাসিনা সরকার লুট করেছে, সামনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনারা কি কি সুবিধা পাবেন, প্রত্যেকটা কর্মসূচি 31 দফার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই যাতে করে আগামীতে বিএনপি কে ধানের শীষকে যাতে করে কোনো অবস্থাতেই আমরা আর 17 বছর ফেসিস্ট হাসিনা সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করেছে, জনগণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভালোবাসা নিতে হবে, জনগণের দোয়া নিতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছতে হবে। তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বিএনপি যে মনোনয়ন প্রার্থী হন না কেন তাকে ধানের শীষে ভোট দিবে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা আমি বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ এক দিন যে তুমি থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও যে ফ্রেন্ড যাবো নাকি বুঝি না, আমি সবই তো বুঝি। তুমি আবার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হোস্টেলে চলো চলো। আমি যাবো না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাবো না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোন যা বাইরে তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে ফাউল জানি করেন কে আজকালকার মাঠের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইমটা খেলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা